সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন 9.2 নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়েতে এর 19তম পর্বে আমরা 12 এর খ নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এটা আলোচনা করার পূর্বে একটা কথা বলে নিই যে যদি আমরা 12 ক নং প্রশ্নটা সমাধান করে থাকি তাহলে 12 খ নং সমাধানটা আমাদের কাছে অনেকটা ইজি। সো আমি অনুরোধ করব 12 এর খটা 12 এর কয় যদি ভিডিওটা দেখে থাকি তাহলে খটা অনুরূপভাবে নিজেরা করার জন্য। আই থিঙ্ক কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলুন আমরা 12 এর খ নং প্রশ্নটার সমাধানের দিকে যাই। আমাদেরকে এখানে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস পরমান অফ এক্স। তো তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি কি যে এফ অফ এক্স, দেখুন এক্স প্লাস এটা, তো এই চিহ্নের ভিতরে তো সকল নেগেটিভ দিলে পারেও সেটা পজিটিভ, পজিটিভ দিলে পারেও সেটা পজিটিভ। সো আমরা এখান থেকে কি বলবো যে যেহেতু এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য তার মানে এফ অফ এক্স রয়েছে যেটা -2 এর সমান বা বড় আর +2 এর সমান বা ছোট এর মধ্যে। কেননা আমাদেরকে শর্ত বলা আছে, যখন অর্থাৎ ডান পাশে শর্ত দিয়ে দিছে যে এই শর্তের মধ্যে থাকতে হবে তোমাকে। অর্থাৎ তোমাকে বললো যে তুমি 500 টাকা নিয়ে বাজারে যাও, মানে তুমি বাজার করতে যাও কিন্তু তোমার লিমিটেশন হচ্ছে 500 টাকা, 500 টাকার মধ্যে তোমাকে বাজার করতে হবে। সো তার মানে কি 500 টাকার মধ্যে বাজার করার অর্থ কি তুমি 499 টাকা পর্যন্ত বা 500 টাকা পর্যন্ত কিন্তু বাজার করতে পারো। কখনো কি পসিবল যে 510 টাকার বাজার করবা তুমি? কেননা তোমার কাছে তো টাকা আছেই 500 টাকা। সো এর বাইরে কিন্তু তোমাকে যাওয়া যাবে না। এর অর্থটা হচ্ছে যে এখান থেকে বলা আছে যে -2 থেকে +2। এখানে আরেকটা কথা বলি যে তোমাকে বললো যে তুমি সর্বোচ্চ 10 টাকা পর্যন্ত বাকি রাখতে পারো বা 100 টাকা পর্যন্ত বাকি রাখতে পারো। তার মানে কি -100 টাকা পর্যন্ত থেকে শুরু করে তুমি 100 টাকা ফিরায় নিয়ে আসতে পারো। তো তার মানে 100 টাকা প্লাস 100 টাকা পর্যন্ত। সো এই রেঞ্জের মধ্যে থেকে তোমাকে বাজার করতে হবে 500 টাকার। তো এখন এখানে বলছে কি যে -2 থেকে শুরু করে +2 এর মধ্যবর্তী পর্যন্ত। তার মানে এই শর্তের মধ্যে এক্স এর আমি যে মানটাই নিই না কেন সেই মানটার জন্য এফ অফ এক্স পাবো অবভিয়াসলি। কেননা দেখুন আমি যদি এখানে -1 নিতাম, তার মানে কি একটা মান আছে প্লাস এখানে -1, তার মানে -1 প্লাস এর 1 দ্যাট মিন্স 0। এখানে যদি আমি -1 না নিয়ে -0.5 নিতাম তাহলেও কিন্তু এর একটা মান আমরা পাবো। সো অর্থাৎ হচ্ছে এক্স এর মানটা আমাদেরকে নিতে হবে কত, -2 থেকে +2 এর মধ্যে। তো সেই জিনিসটাই করি যে তার মানে এখান থেকে আমরা জানতে পারতেছি কি যে এর ডোমেন হবে, ডোমেন অফ ফাংশন হবে -2 থেকে +2 এর মধ্যে। এটা যদি আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি একটা লেখার মাধ্যমে, সাপোজ এটার মধ্যে মাঝখানে আমরা জানি যে 0 থাকে, তাহলে 0 এইদিকে হচ্ছে প্লাসের 1 প্লাসের 2 আর বাম দিকে হচ্ছে মাইনাসের 1 মাইনাসের 2 এভাবে বাড়তে থাকে, তাই তো? এখন দেখুন আমাদেরকে বলা আছে যে -2 থেকে -2 এর সমান বা বড়, তাহলে বড় বলতে কি, বড় বলতে বোঝা হচ্ছে এই দিকে আসবে। আর বলছে +2 এর সমান বা ছোট, তার মানে এই দিকে, অর্থাৎ -2 থেকে শুরু +2 এর মধ্যে। সো তার মানে কি এর ডোমেন হবে কি, ডোমেন অফ দিস ফাংশন হচ্ছে -2 এর মধ্যে। -2 এর আমরা বাইরে যেতে পারতেছি না, এর বাইরে কখনোই যাওয়া সম্ভব না। আর +2 এর মধ্যেই থাকতে হবে, +2 এর বাইরেও আমরা যেতে পারবো না। তার মানে এই দুইটার মধ্যে হবে হচ্ছে ডোমেন। এরপরে আসতেছি রেঞ্জের ব্যাপারটাতে। দেখুন যখন আমরা বলতেছি যে x ইকুয়াল 0, যদি আমি বলি যে x ইকুয়াল 0 তার মানে f অফ 0 ইকুয়াল 0 প্লাস 0 দ্যাট মিন্স 0। আবার ঠিক তেমনি ভাবে যদি -2 বা -1 দিই, যেমন আমরা -1 দিয়ে পাইছিলাম কি 0, প্লাসের 1 দিলে কি 0 আসতো, f অফ x তার মানে প্লাসের 1 প্লাস 1 দ্যাট মিন্স 1 প্লাস 1 দ্যাটস ওয়াই 2 আসতো। তো এখানে বলছে কি যে -2 যখন আমরা দিছি f অফ -2 তার মানে -2 প্লাস অফ পরমানের ভিতরে -2, তার মানে এটা হচ্ছে প্লাসের 2 হয়ে যায়। তো -2 প্লাস 2 আলটিমেটলি 2 এবং 2 বাদ গেলে 0। ঠিক একইভাবে যদি আমি বলি যে প্লাসের 2 x ইকুয়াল প্লাসের 2, তার মানে কি
এক্স এর জায়গায় প্লাসের 2 নিলে 2 প্লাস 2 দ্যাটস ওয়াই 4। সো এর বাইরে কিন্তু আমরা নিতে পারতেছি না, অর্থাৎ -2 প্লাস 2 আর 0 এই তিনটার মধ্যে আমাদেরকে নিতে হচ্ছে। সো তার মানে রেঞ্জটা হবে কি, আমাদের রেঞ্জটা হবে এই যে 0 আছে, 0 থেকে শুরু করে 4 এর মধ্যে। অর্থাৎ যখন আমরা এটার জন্য গ্রাফটা অঙ্কন করতে যাব, তখন দেখুন আমরা জানি যে মাঝখানে হচ্ছে 0। আমি যখন -2 নিছিলাম তখন -2 এর জন্য পাইছিলাম 0, 0 এর জন্য পাইছিলাম 0, আর +2 এর জন্য আমরা পাইছিলাম হচ্ছে প্লাসের 4। তার মানে এই অংশটা, এর বাইরে কি আমরা কখনোই যাওয়া সম্ভব এইটুকের মধ্যে, অর্থাৎ 0 4 এর বাইরে কোনোভাবেই যাওয়া সম্ভব না। তার মানে 0টা হবে রেঞ্জের প্রথম অংশটুকু আর 4টা হবে রেঞ্জের পরের অংশটুকু। আমি বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করছি, আমি জানি না কতটুকু বোঝাতে পারছি। তো তার মানে রেঞ্জটা পাইলাম, এখন আমাদেরকে লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা 4-5টা যে কোনো মান নিতে পারি। যে প্রদত্ত ফাংশন দেওয়া আছে f of x ইকুয়াল x প্লাস পরম মান অফ x যখন -2 is less than equal of x is greater than equal of less than equal of 2, so greater than equal of x অর্থাৎ এটা -2 এর চাইতে x বড় আর প্লাসের 2 এর চাইতে ছোট, এর মধ্যে নিতে হবে। তো তাহলে আমরা যদি x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে আসে এই ধরনের গ্রাফটা, যে -2 নিলাম আর +2 এর মধ্যে যে কোনো 2টা 3টা 4টা 5টা যে কোনো ধরনের আমরা গ্রাফ নিতে পারি, মানে হচ্ছে বিন্দুগুলো নিতে পারি। তাহলে আমরা একটু ক্লিয়ার করে তারপরে বাকিটা বুঝাই। তাহলে আমরা যখন দেখুন যে -2 নিছিলাম, তো -2 এর কারণে এখান থেকে পাইছি কি 0, তাহলে -2 এর জন্য আমরা y এর মান পাইছি 0। আমরা -1 নিয়েও দেখছিলাম, -1 এর কারণে আসছিল 0, 0 নেওয়ার কারণে এই যে এখান থেকে পাইছি 0 নেওয়ার কারণে আসে 0, 1 এর জন্য আসে 2, 1 এর জন্য 2 আমরা দেখাইছিলাম যে f of x equal 1 প্লাস পরম মানের মধ্যে 1, দ্যাটস ওয়াই 1 প্লাস 1 আলটিমেটলি 2, তাহলে এটা হচ্ছে 2। ঠিক একইভাবে 2 নেওয়ার কারণে আমরা পাইছি হচ্ছে 4, এটা কোথায়, এই যে এখানে 2 নেওয়ার কারণে 4। এখন দেখুন যে ছক কাগজের, আমরা জানি যে ছক কাগজটাতে আমরা এই বিন্দুগুলো বসাবো, তাহলে বিন্দুগুলো কি কি একটু দেখে রাখুন, -2 0, দেন -1 0 0 0 1 2 2 4। তাহলে এই বিন্দুগুলো আমরা একটু গ্রাফ পেপারে বসাই। তাহলে আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নেব। আমরা জানি যে এর এক্স এক্সিস হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে পজিটিভ, এক্স এর মান পজিটিভ, বাম দিকে এক্স এর মান নেগেটিভ, উপরের দিকে ওয়াই এর মান পজিটিভ, নিচের দিকে ওয়াই এর মান নেগেটিভ। তো এখন আমাদের বিন্দুগুলো বসাতে হবে। তো -2 and 0 আছে, তাহলে আমরা এখানে কিছু কথা লিখে নিতে পারি যে এটাকে কত ঘর পর্যন্ত দিতে হবে সেই জিনিসটা আমরা লিখে নিতে পারি। যে 5 দ্বারা যদি আমরা গুণন করি তাহলে আই থিঙ্ক হোপফুলি কোনো সমস্যা হয় না। তাহলে 5 দ্বারা গুণন করলে, 5 দ্বারা এখানে গুণন করলে 5 দুগুণে 10, তার মানে -10 and 0। তাহলে -10 এবং 0, মাইনাস মানে হচ্ছে বাম দিকে আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 এবং 0, 0 বলতে বোঝায় হচ্ছে অক্ষ, তো এই বিন্দুটা হবে হচ্ছে -2 and 0। পরেরটা আছে -1 and 0, তার মানে এখানে যদি আমি 5 দ্বারা গুণন করি তার মানে কি আসে -এর 5 and 0, তার মানে -এর 5 মানে বাম দিকে আসতে হবে 2 3 4 5, 0 বলতে এই বিন্দুটাই, তার মানে এই রেখাটাতেই হবে। এরপর আছে হচ্ছে 0 0, সো এখানে আমি 5 দ্বারা গুণন করলেও কি হবে 0 0 হবে। তো আমরা জানি যে 0 0 বলতে বোঝায় হচ্ছে মূল বিন্দু, তো মূল বিন্দু হচ্ছে 0 0 এটা, তো এটা 0 0। এরপর আসে 1 and 2, একে যদি আমি 5 দ্বারা গুণন করি তাহলে 5 and 10, তাহলে 5 বলতে 5 ঘরের ডান দিকে 1 2 3 4 5, 10 বলতে উপরের দিকে 10 ঘর 2 4 6 8 10, এই বিন্দুটা হচ্ছে 1 and 2। আর তারপরটা হচ্ছে 5 দ্বারা গুণন করলে এটা আসে 10 আর 20, তার মানে 10 ঘর পর্যন্ত আমরা যেতে পারি যে এই পর্যন্ত 2 4 6 8 10 এই বিন্দু পর্যন্ত। এখান থেকে 20 ঘর পর্যন্ত উপরে, তার মানে এই পর্যন্ত আছে আমাদের 18 ঘর, তার মানে তারও 2 ঘর উপর পর্যন্ত এই দিকটা, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট এখানে। তো এটা হচ্ছে 2 and 4। সো আলটিমেটলি আমরা যদি যোগ করে দিই তাহলে রেখাটা পাই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই দিকটা। সো এই ছিল আমাদের এটার গ্রাফের
লেখোটা। আশা করি এখানেও বুঝতে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। আর সমস্যা থাকার কথা না, তারপরেও যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। তো এই ছিল এই অঙ্কটা। আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে আমাদের নতুন ওয়েবসাইট, একেবারেই নতুন। আম, আপনারা যদি ভিজিট করেন তাহলে এটা একটু উপরের দিকে চলে আসবে, হয়তোবা সব সময় আপনারা দেখতে পারবেন। এখান থেকে বিভিন্ন জিনিস বা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো এই ওয়েবসাইটটাতে একবার হলেও ভিজিট করবেন। আমি রিকোয়েস্ট করব একবার ভিজিট করে আসবেন এবং দেখে এসে কমেন্টস করে জানাতে পারেন যে আসলে কি কি জিনিসগুলো আপনারা চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।